স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আবার আমি নিয়ে হাজির হয়েছি 6টা জিআই। প্রতিদিন 5টা করাই, আজকে আমি তোমাদের জন্য 6টা করাচ্ছি, মানে একটা বাড়িয়েছি। ঠিক আছে, তো তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ নতুন নতুন ভিডিও আপলোড হবে প্রত্যেকদিন, প্রায় দুদিন একদিন পর পর ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকে আমি 6টা অঙ্ক নিয়েছি এখানে, এই 6টা আমি সুন্দর করে তোমাদের সামনে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো চলো দেখা যাক 6টা অঙ্ক থেকে আমরা কি শিখতে পারি। আর আজকের যে 6টা আছে এটা সম্পূর্ণ একটা নতুন। ঠিক আছে, আগের দিনের মতন আজকে নেই। ঠিক আছে, চলো। প্রথমটা হচ্ছে পৃথিবী ইজিক্যাল টু চন্দ্র। ঠিক আছে, তাহলে মঙ্গল ইজিক্যাল টু কি হবে? আমরা জানি পৃথিবীর উপগ্রহ চন্দ্র, তাহলে মঙ্গলের উপগ্রহ কি আছে? ফোবস। তাহলে আমরা লিখে ফেলবো এখানে ফোবস। বাস, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি। আচ্ছা, পরেরটা আছে একই রকম ভাবে, লাল গ্রহ ইজিক্যাল টু মঙ্গল, তাহলে নীল গ্রহ ইজিক্যাল টু লাল গ্রহ। দেখো, রেড প্ল্যানেট বলা হয় মঙ্গলকে, তাহলে ব্লু প্ল্যানেট হচ্ছে পৃথিবী। এগুলো জিওগ্রাফিক্যাল জিআই। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল কি? পৃথিবী। ওকে, আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা হচ্ছে 5:40, তারপরে $23, তারপরে শেষ চিহ্নটা লুপ্ত প্রায় সংখ্যা, মানে লুপ্ত সংখ্যাটি কি হবে? তোমরা ঠিক মনে করো আমরা সমানুপাত শিখেছি, ঠিক সেম ক্যাটাগরিতে এই অঙ্কটা হবে, কিন্তু আমি বোঝার সুবিধার্থে একটু আলাদা করব। 5-এর 8 গুণ ইজিক্যাল টু 40, মানে 5কে আমি যদি 8 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আমার 40, 5-8 40। ঠিক 23কে তুমি 8 দিয়ে গুণ করে দাও ইন্টু 8। ঠিক আছে, তাহলে আমার কত আসছে? 3-8 24, 4 হাতে থাকলো 2, 8 দুগুণ 16, 17, 18, 18। তাহলে 184, এটা হলো আমার অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? 184 হবে আমার এই জিআইটার অ্যান্সার। তুমি যদি এভাবে করো, আমরা সমানুপাতিক করতে গেলে কি করি? এই দুটোকে গুণ করে দেখি, আর প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ করে দেখি, সেভাবে করলে 184 উত্তর আসবে। কিন্তু ওটা আমার একটা লং প্রসেস হয়ে যাবে। এটা 5-8 40 আর 8-23 184। বাস। আচ্ছা, পরেরটা খুব সুন্দর একটা জিআই, এটাকে একটু খেয়াল করো। DEAR, দেখো আমি একটু মিলাই। DEAR ইজিক্যাল টু আমার কি হচ্ছে? EDRA, তাই তো? EDRA, দেখো কি হচ্ছে? EDRA। বাস, তাহলে পরেরটা LIFE, তাহলে আমরা ঠিক সেম করব। এটা চলে আসবে প্রথমে আই, এটা চলে আসবে পরে এল, তারপর আবার এটা চলে আসবে প্রথমে ই এফ। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে কি? ILEF। ক্লিয়ার হয়ে গেল। তারপরে 5 নম্বর ভেন চিত্র, আগের দিন যে ভেন চিত্রগুলো করিয়েছিলাম তার মধ্যে থেকে আবার একটা আজকে কমন। নিচের কোন ভেন চিত্রটি হাতি, নেকড়েবাঘ ও পশু এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে? আচ্ছা, কি বলেছে? পশু, হাতি, নেকড়ে, বাঘ এবং পশুর মধ্যে সম্পর্ক। তাই দেখো, তিনটা একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটা হবে না। এটা তারপরে সি নম্বরটা, এটা দেখো কেমন একটা ব্যাপার, এটাও হবে না। আচ্ছা, এটাও হবে না। তাহলে আমার বাকি থাকলো কি? বি অপশন, এটাই হবে। কেন হবে এটা? কারণ নেকড়েবাঘ আর হাতি দুটো আলাদা প্রজাতির পশু, কিন্তু এরা থাকছে কি সমগ্র পশু জাতির মধ্যে। ব্যাস, হয়ে গেল। তাহলে আমার অ্যান্সারটা হবে বি। ক্লিয়ার? এরকম পরীক্ষায় কিন্তু আসবে তোমাদের। আচ্ছা, পরের অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমি এটা দিতে যাই 5টাতে শেষ করতে চাই, যেহেতু এটা আমার চোখে পড়ে গেল তাই ভাবলাম এটাও করিয়ে দিই।
যেমন দেখো, খুব মজাদার একটা অঙ্ক। 9 কে স্কোয়ার করো, 9981 মাইনাস 49 ইজিক্যাল টু আমার আসছে কত? 11 9, তাহলে 2, আর এদিকে থাকছে হাতে 1, তাহলে আমার থাকছে 3। 32 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে 16। একই রকম ভাবে 144 144, 12 12 144 ইন মাইনাস কত আসছে আমার 64, এটা হলে আমার থাকছে কত 80 80। এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে কত? ভালো করে খেয়াল করবে কিন্তু তোমরা, ঠিক আছে? যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই বলবে। 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে হচ্ছে আমার 40। ঠিক একই রকম ভাবে 20 20 কত হয়? 2 2 4 0 0 400 মাইনাস 36, তাহলে আমার কত হয়ে যাচ্ছে? বিয়োগটা করে নাও। 400 থেকে যদি আমি 36 বিয়োগ করি তাহলে হচ্ছে 10 4। আচ্ছা, হাতে থাকলো 1 3 আর 1 4, তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, আর আমার হাতে থাকলো 1 3 364 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো কত হচ্ছে? 2 1 কে 2, 8 2 16, আর 2 2 4, 182। তাহলে আমার অ্যান্সারটা হবে কি? এখানে হবে আমার, আমি লুপ্ত সংখ্যাটা উঠিয়ে দিচ্ছি, 182। ক্লিয়ার? বুঝতে পারলা? তো ঠিক এইরকম ভাবে পাশে থেকো। আমি প্রত্যেক দিন না হলেও 2 দিন অন্তর অন্তর ভিডিও দিব, আর আমার ভিডিওগুলো তোমরা এর পরের দিন থেকে ঠিক সকালবেলা পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। প্রত্যেকদিন নতুন নতুন 5টা করে শিখতে পারলে, আমার অলরেডি 2টো ভিডিও দেওয়া হয়ে গেছে, আজকে দিলাম 6টা, 10 6 16। 1 মাস ক্লাস করলে পরে তুমি জিআই এ এগিয়ে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে আমার এই যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করতেই হবে। আর যদি তোমাদের থেকে যদি কোনো জিআই থাকে, কোনো কোয়ারি থাকে যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এটা আমাকে একটু কমেন্টে করে দেবে, কমেন্টে লিখে দেবে যে এইটা আমাকে একটু বুঝিয়ে দেবেন। পরের দিন যে কমেন্ট করবে আমি সুন্দর করে বোর্ডে সেটাকে ডেসক্রাইব করে দেবো। ওকে, ঠিক আছে, চলো পরের দিন দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।